24x7 নিউজ বেঙ্গলে আপনারা দেখছেন 19শে আগস্ট রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে তারা আজকে তাদের আসন্ন 102তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো সুসম্পন্ন করলেন। আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতার পাইকপাড়া রানী হর্ষমুখী রোডে পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গোৎসব এবছর 102তম বর্ষে পদার্পণ করল। এই দিন তাদের মণ্ডপ দালানেই সুসম্পন্ন হলো আসন্ন দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। এবারের পুজোয় মণ্ডপ সজ্জায় বাংলার হস্তশিল্পকে প্রাধান্য দিয়ে থিম লোকসংস্কৃতি। এই দিনের খুঁটি পুজোয় পুজো কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর পুষ্পলি সিনহা, কার্যকরী সভাপতি প্রবীর কুণ্ডু, শুভজ্যোতি গুহ, সাধারণ সম্পাদক মহার্ঘ মুখার্জি, যুগ্ম সম্পাদক সমীরণ গাঙ্গুলি ও বিশ্বনাথ চন্দ, কোষাধ্যক্ষ দেবব্রত সাঁতরা সহ অন্যান্যরা। পাইকপাড়া আদি সার্বজনীন দুর্গোৎসব 102 বছরের পুজো এবং আজকে তার শুভ সূচনা খুঁটি পুজো দিয়ে। আজকে খুব শুভ একটা মঙ্গলের দিন। আজকে রাখি বন্ধন উৎসব। সমস্ত বোনেরা দিদিরা তার ভাইকে বা পাড়া প্রতিবেশী যারা বন্ধু স্থানীয় যারা মানে কি বলবো বন্ধুর মতোই যারা তাদের সকলকেই রাখি পরাবে, পরে আজকে দিনটি সার্থক করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের পাইকপাড়া আদি সার্বজনীন পক্ষ থেকে আজকে পুজোর সূচনা করা হলো। এই পুজোটা 102 বছর আগে স্থাপনা করা হয়েছিল। তারপর থেকে নিষ্ঠা ভরে 102 বছর থেকে এই পুজোটা চলে আসছে। কিন্তু 2012 সালে এসে এখানে প্যান্ডেল করেই পুজোটা হতো। তো 2012 সালে এসে এখানে একটি মন্দির গড়ার সকলকার সাথে মিলিত হয়ে মন্দির গড়ার প্রস্তাবটা ওঠে। তখন আমি ওই সময় এইখানকার পৌর প্রতিনিধি বা জনপ্রতিনিধি ছিলাম, ওয়ার্ড নাম্বার 4 পাইকপাড়া। তো সেইখানে দাঁড়িয়ে আমরা সকলে স্থির করলাম যে প্রতিবার প্যান্ডেল করে পুজো হয়, অনেক বেশি চাঁদা তোলাতে হয় বা একটু সমস্যাও থাকে। তো একটা যদি মন্দির সবাই মিলে আমরা গড়ে দিতে পারি বা মায়ের ইচ্ছায়, তাহলে আর প্রতি বছর আমাদের প্যান্ডেল নিয়ে বা এইসব নিয়ে চিন্তা করতে হবে না। 2012 সালে দাঁড়িয়ে যারা সিনিয়র ছিল অনেকে তারা দেহ রেখেছে। আমার স্বামী ছিল প্রয়াত অসীম সিনহা, বহু বছর ধরে এইখানকার সভাপতি হতেন। এবং যারা এখানে রয়েছেন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন মণিমোহন গুহ, উনি আমাদের এখানকার খুব বিশিষ্ট একজন মানুষ এবং প্রচার পছন্দ করেন না, প্রচারের বাইরে থেকে এই পুজোটাকে সর্বতোভাবে আন্তরিকভাবে তার সন্তান তার ছেলে রানাকে নিয়ে এই পুজোটাতে সর্বতোভাবে সাহায্য করে থাকে। এখানে রয়েছে প্রবীর কুণ্ডু, আমাদের এখানকার এই পুজোর বহুবার সেক্রেটারি ছিল এবং পুজোর সম্পর্কে ওতপ্রোতভাবে জড়িয়ে। এবার দেখুন, বলতে গেলে অনেক আগামী প্রজন্মে যারা নতুন প্রজন্ম আসবে তাদের কাছে একটাই অনুরোধ যে পুজোর মতন হবে। এই মন্দির রক্ষা কমিটি বলে একটা কমিটি করা হোক, যে কমিটি থেকে যারা যারা থাকবে প্রত্যেক বছর মন্দিরটা রং হোক, তার সংস্কার হোক, কোথাও ভাঙাচোরা হলে সেটাকে সারানো হোক এবং আন্তরিকভাবে যার যা সামর্থ্য চাঁদা দিয়ে পুজোটা হোক। আর পাইকপাড়া আদি সার্বজনীন শুধু পাইকপাড়ার পুজো নয়, সারা উত্তর কলকাতাতে এই ধরনের মন্দির আর কিন্তু কোথাও নেই। আমাদের এই দুর্গাপুজোটা 102 বছরের দুর্গাপুজো, ঠিক আছে। এটা আমাদের মানে জেনারেশন ওয়াইজ এখানে যারা যারা আমরা যুক্ত আছি সবাই কম বেশি জেনারেশন ওয়াইজ এখানে এই পুজোর সঙ্গে যুক্ত। আমার বাবা আমি, তারপরে আস্তে আস্তে আমাদের নতুন জেনারেশনকেও আমরা ইনভলভ করছি এই পুজোটার মধ্যে। যেটা আমাদের মেন ঐতিহ্য হচ্ছে আমাদের সাবেকি দুর্গা প্রতিমা এবং আমাদের যে রানী রোডের মা, তার উপরে আমাদের রানী রোডের সমস্ত পল্লীবাসীবৃন্দর একটা অগাধ আস্থা কাজ করে এবং মায়ের চোখ, মায়ের মুখ এবং মায়ের যে ধরন এবং মায়ের যে সাজসজ্জা সবটাই প্রতি বছর কম বেশি আমরা একই টাইপের করার চেষ্টা করি বা একই ধাঁচে করার চেষ্টা করি, কারণ সেটার ওপরেই আমাদের পল্লীবাসীবৃন্দর একটা অগাধ আস্থা কাজ করে এবং তার সঙ্গে ভালোবাসা টান এগুলোও আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের দুর্গাপুজোর অষ্টমীর ভোগ। এই অষ্টমীর ভোগ নেবার জন্য মোটামুটি 1000-2000 লোকের প্রতি বছর লাইন থাকে এবং সারা পাইকপাড়া চত্বরের মধ্যে রানী রোডের দুর্গাপুজোর ভোগ নেবার জন্য সবাই এসে এখানে আমাদের একসঙ্গে সম্মিলিত হই এবং সবাই ভোগ নিয়ে যায় এবং ভোগ পেয়ে সবাই আনন্দ করে। আজকে একটা বিশিষ্ট দিন,
রাখি পূর্ণিমা বা গুরু পূর্ণিমা অনেকে বলে, বা আজকের দিনে রাখি বন্ধন। আমাদের সেই রাখি বন্ধনের মাধ্যমে আমরা সমাজের সাংস্কৃতিক এবং প্রত্যেকের সঙ্গে দায়বদ্ধতা তৈরি করি। আজকে সেই উৎসবকে সামনে রেখেই পাইকপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটি স্থির করেছে খুঁটি পুজো দিয়ে পুজো শুরু করার জন্যে। এই পুজোটার একটা ঐতিহ্য আছে, এই পুজো 100 বছর ধরে চলছে, কিন্তু এই পুজো যেরকম আমরা বংশ পরম্পরা বিভিন্ন কর্মীরাও রয়েছি, এই পুজোর যে প্রতিমা তৈরি করে সেই ভদ্রলোক কিন্তু আমাদের তার দাদু করত। তার দাদুর পর কুমোরটুলির শম্ভু স্টুডিও শম্ভুনাথ পাল, তারপরে ছেলে শ্রীকৃষ্ণ পাল, তারপরে এখন তার ছেলে রুদ্রজিৎ পাল এই প্রতিমা রূপদান করছে। 102 বছরের মধ্যে এদের ফ্যামিলি হয়তো আমাদের এই পুজো প্রায় 70 বছর ধরে তৈরি করছে। সেরকমভাবেই যে পুরোহিত আছেন, এই এখন যে বাচ্চু ভরচাই রয়েছে, ওনার দাদা পুজো করতেন, ওনার দাদার আগে ওনার বাবা পুজো করতেন। এই পরম্পরা এইখানে কিন্তু এখনও চলে আসছে এবং মামাখান এলাকার মানুষের একটাই মানসিকতা, পুজো যেন সাবেকি হয় এবং সাবেকিয়ানাতেই পুজো হয়। আপনারা পরের বারে আসবেন, আমরা নিশ্চয়ই ইনভাইট করব, দেখে যাবেন আমাদের প্রতিমা। সকলকে শুভ কামনা করি এবং সকলকে এটাই বলবো যে পুজোটা কী করে ভালো করা যায়, যেভাবে প্রত্যেকে নেমেছে আমার মনে হয় এবছরও পুজো আমরা সুন্দরভাবে সম্পাদিত করতে পারবো। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন, সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।